রবি অথবা সোমবারের মধ্যেই 150 জন প্রার্থীর নাম ঘোষণা করতে পারে গেরুয়া শিবির। বর্তমানে যারা বিধায়ক রয়েছেন তাদের অধিকাংশই টিকিট পেতে পারেন বলে দলীয় সূত্রের খবর। যারা এই মুহূর্তে বিধায়ক রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু নাম বাদও যেতে পারে। আদি বিজেপি কর্মী সমর্থকদের ওপরেই ভরসা রাখতে চাইছে বঙ্গ বিজেপি। বিধানসভা নির্বাচনে একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, কিন্তু সমস্ত রাজনৈতিক দল তারা কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ইঙ্গিত না পাওয়া গেলেও আগামী সপ্তাহেই চূড়ান্ত ভোটার তালিকা যেমন প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দলগুলো তারা তাদের প্রার্থী তালিকা। তবে বিজেপি থেমে নেই, বিজেপির প্রার্থী তালিকা রবি অথবা সোমেই। তবে আদি না নব্য, কাদের গুরুত্ব চমক থাকছে? নব্যের পরিবর্তনে আদি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে, কারণ নরেন্দ্র মোদী ব্রিগেডের সবার পরেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বঙ্গ বিজেপি। রবি অথবা সোমবারের মধ্যেই 150 জন প্রার্থীর নাম ঘোষণা করতে পারে গেরুয়া শিবির। বর্তমানে যারা বিধায়ক রয়েছেন তাদের অধিকাংশই টিকিট পেতে পারেন বলে দলীয় সূত্রের খবর। তবে নব্যের পরিবর্তে আদি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কবে, দিনক্ষণ ঘোষণা এখনও তা স্পষ্ট জানা যায়নি। তবে সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই 150 আসনের প্রার্থী ঘোষণা করে দিতে পারে বিজেপি। শনিবার কলকাতার ব্রিগেডের সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তারপরেই চূড়ান্ত প্রার্থী তালিকা। 150 জনের নাম ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে গেরুয়া শিবির। তবে সেই তালিকায় কারা কারা রয়েছেন, কারণ বৃহস্পতিবার রাজ্য নেতৃত্বের সাথে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান। বৈঠকে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, বিপ্লব দেব, সুনীল বনসাল এবং রাজ্য থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের সাংগঠনিক সচিব অমিতাভ ভট্টাচার্য। সেখানে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও বিজেপি সূত্রের খবর। রাজ্য বিজেপি সূত্রের খবর, প্রথম দফায় মোটামুটি অর্ধেক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হতে পারে। তবে আগামীকাল প্রার্থী তালিকার চূড়ান্ত শিলমোহর পড়ে যেতে পারে দলীয় সূত্রে, এমনটাই খবর। যারা এই মুহূর্তে বিধায়ক রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু নাম বাদও যেতে পারে এবং কারা কারা সেই জায়গায় ঢুকছেন, কারণ দলের আদি কর্মী যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন টিকিট দেওয়ার ক্ষেত্রে তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। যারা নতুন মুখ অর্থাৎ যারা হাল ফিলে দলে এসেছেন তারা দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন। তাহলে কি কৌস্তব বাগচি টিকিট পাবেন না? এদিন বৈঠকে যোগ দেওয়ার আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তৃণমূলকে হারানোই তাদের পরিকল্পনা। প্রার্থী তালিকা এবার নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদীজি। তৃণমূলকে হারাতে হবে, প্রাক্তন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আদৌ কি তা সম্ভব, নাকি দিবা স্বপ্ন দেখছেন শুভেন্দু বাবুরা? এবার বিজেপির প্রার্থী তালিকায় কোনো চমক থাকবে কি? তা যদি হয় খোলসা করেনি তবে শুভেন্দু। আপাতত মোদীর ব্রিগেডকেই সামনে রেখে এগিয়ে যেতে চাইছে। তবে 26-এর নির্বাচনেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে বিসর্জন দেওয়া হবে বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা এবং ব্রিগেডের আগে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা করবেন তিনি, যদিও তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এভাবে পাশাপাশি রাজনৈতিক এবং সরকারি সভা করা যায় কি, প্রশ্ন তুলেছেন। তবে
294টি আসনের মধ্যে 150টি আসনে ইতিমধ্যেই ঘোষণা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে সেই তালিকায় সিংহভাগ থাকছে যারা 2021-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন, কারণ সেই নির্বাচনের জয়লাভের তালিকা থেকে বেশ কিছু নাম তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছে। তবে তাদের মধ্যে গোপনে গোপনে কেউ কেউ আবার যোগাযোগ রাখছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। তাই বিজেপি একেবারে সুকৌশলে তারা এই চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করেছে এবং সেখানে কিন্তু যে সমস্ত অভিযোগগুলো এসেছিল বিভিন্ন বিধায়কের বিধানসভা থেকে, সেই সমস্ত অভিযোগগুলো তারা খতিয়ে দেখেই এই চূড়ান্ত 150 জনের তালিকা তৈরি করা হয়েছে। এবং যেখানে নব্যদের খুব একটা জায়গা না দিলেও আদি বিজেপি কর্মী সমর্থকদের ওপরেই ভরসা রাখতে চাইছে বঙ্গ বিজেপি, এবং সেই জায়গা থেকেই প্রশ্ন উঠে আসছে যারা নবীন, যারা তরুণ, যারা আগামীর বিজেপিকে পথ দেখাতে পারে, সেই কৌস্তব বাগচি থেকে শঙ্কুদেব পান্ডা থেকে শুরু করে একের পর এক নাম, যার মধ্যে অবশ্যই তরুণজ্যোতি তিওয়ারিও রয়েছে। তাহলে এই নব্য যারা বিজেপিতে এসছেন, যারা দীর্ঘদিন ধরে তারা অন্যান্য রাজনৈতিক দলে তারা থাকা সত্ত্বেও পরবর্তীতে তারা বিজেপিতে যোগদান করেছে, বিজেপির হয়ে মাঠে লড়াই করছে, সংগ্রাম করছে, তাহলে তারা কি টিকিট পাবে না? এই প্রশ্নও কিন্তু উঠছে বঙ্গ বিজেপির অন্দরে। তবে এই মুহূর্তে 150 জনের তালিকার মধ্যে সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে যারা 2021-এর বিধানসভা নির্বাচনে অনেক প্রলোভন পাওয়ার পরেও বিজেপিটা তারা ছাড়েনি, তারা তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ রাখেনি, যারা তৃণমূল কংগ্রেসকে প্রতিদিন গালমন্দ করে যাচ্ছেন, সেই সমস্ত নাম একেবারে প্রথম সারিতে রয়েছে। তবে সেই তালিকায় আদৌ কি সংযোজন হতে পারে দিলীপ ঘোষ, সংযোজন হতে পারে রিঙ্কু ঘোষ? কারণ দিলীপ ঘোষ তিনি অলরেডি বলেছেন খড়গপুর থেকে দাঁড়াবেন, তার স্ত্রী তিনিও প্রার্থী হওয়ার ক্ষেত্রে তিনিও খানিকটা এগিয়ে রয়েছেন, দীর্ঘদিনে বিজেপি করা। সেই তালিকায় আরও সংযোজন আছে যে তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য এক পা এগিয়ে ছিল হিরণ চট্টোপাধ্যায়, তাকে কি এবারে টিকিট দেওয়া হবে? কারণ এই 150 জনের যে তালিকা, সেই তালিকাতে যারা বিধায়ক রয়েছেন তাদের নাম প্রথম সারিতে থাকলেও হিরণকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ তার যে একের পর এক ঘটনা এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসছে সেখানে দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে অনেকটাই। তাই হিরণ চট্টোপাধ্যায় এবারে প্রার্থী হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। এবং যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্রিগেডের সভা থেকে বক্তব্য রাখা শেষ করার পরেই বিজেপি তারা 150 জনের তালিকা প্রকাশ করছে।